কোশ্চেন করতে করতে কথা বলছি। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের বলছে, টু জাস্টিফাই অন দেয়ার কলোনিয়াল পলিসিস দ্য ব্রিটিশ কন্টিনিউ দ্য ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। মানে যদি বলো পরিশ্রুত নীতি, দ্য কলোনিয়াল পলিসি ওয়াজ দ্য ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এক কথায় এই ফিল্ট্রেশন থিওরিটা কোন ক্ষেত্রে ইউজ করেছিল, মানে যেটাকে বলা হয় পরিশ্রুত নীতি, পরিশ্রুত নীতি, ঠিক আছে, বা ফিল্ট্রেশন থিওরি, এটা কোন ক্ষেত্রে ইউজ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার এসছে এটা, একদম এই কোশ্চেনটা প্রচুর বার কমন এসছে, মানে এতবার আসা কোশ্চেন কি বলবো। দেখো এটার ফলে যদি হচ্ছে উচ্চবিত্তের মানুষরা যদি শিখে যায়, নিচে আস্তে আস্তে নিচের মানুষগুলোও এটা হচ্ছে শিখতে শুরু করবে, সেই কথাটা এখানে বলেছে। ওকে, এখানে হচ্ছে একদম এডুকেশন ইজ দ্য কারেক্ট আনসার। একদম যারা যারা অপশান এ দিয়েছো, এডুকেশন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এডুকেশন ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ এডুকেশন ইজ দ্য কারেক্ট আনসার। আর এডুকেশন কিন্তু কনকারেন্ট লিস্টের আন্ডারে রয়েছে, এডুকেশন কিন্তু কনকারেন্ট লিস্টের আন্ডারে রয়েছে। ওকে, কনকারেন্ট লিস্ট আমাদের তিনটে লিস্ট হয়, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এই তিনটে লিস্টের মধ্যে কনকারেন্ট লিস্টে এখন এডুকেশন রয়েছে। আচ্ছা, এই যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা কত নম্বর শিডিউলে রয়েছে? বাহ, গুড। দেখো আগেকার পারফরমেন্স থেকে এখন কিন্তু সকলের পারফরমেন্স ভালো হচ্ছে, যার বিশেষ করে নন্দিনী পারফরমেন্স কিন্তু খুবই ভালো হচ্ছে, প্রিয়াঙ্কা বাগচি পারফরমেন্স খুবই ভালো হচ্ছে, খুবই পারফরমেন্স ভালো হচ্ছে, একদম তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। এবার বলো কত নম্বর সনদ আইন অনুযায়ী বা চার্টার অ্যাক্ট অনুযায়ী, ভালো করে শোনো, চার্টার অ্যাক্ট কত নম্বর, কত সালে চার্টার অ্যাক্ট অনুযায়ী বার্ষিক 1,00,000 টাকা করে দেওয়া হয় এডুকেশনের ক্ষেত্রে? বার্ষিক 1,00,000 টাকা করে দেওয়া হয় এডুকেশনের ক্ষেত্রে। স্যার 1813। একদম 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে বার্ষিক 1,00,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। আচ্ছা, এই ফিল্ট্রেশন থিওরিটা কার? এই যে ফিল্ট্রেশন থিওরি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, এই ফিল্ট্রেশন থিওরির চিন্তাভাবনাটা কে দিয়েছিল? কি বলতে পারে, মনে আছে? কারো আইডিয়া রয়েছে? একদম মেকলে। দেখো মেকলে কিন্তু হচ্ছে এই ফিল্ট্রেশন থিওরিটা দিয়েছিল। এটা এই ফিল্ট্রেশন থিওরি প্রেজেন্ট হয়েছিল 1835। এটাকে আবার মেকলে মিনিটসও বলা হয়, এটাকে আবার মেকলে মিনিটসও বলা হয়। এগুলো কিন্তু লিখতে থাকবে আস্তে আস্তে যতটা পারবে, এগুলোকে আবার মেকলে মিনিটসও বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 74, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড নেগোসিয়েশন উইথ ক্রিপস। দেখো ক্রিপস মিশনের নেগোসিয়েশন করেছিল আর সিমলা কনফারেন্সেও নেগোসিয়েশন করেছিল। এর মধ্যে কে রয়েছে? দুটো ক্ষেত্রে নেগোসিয়েশন করেছিল, দুটো ক্ষেত্রে মধ্যস্থতা করেছিল কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের মধ্যে একটা পার্সোনালিটি ছিল, দুটো ক্ষেত্রেই উনি ছিলেন, তিনি কে? ফ্যান্টাস্টিক। দেখো সিমলা কনফারেন্স হয়েছিল কিন্তু 1945, সিমলা কনফারেন্স। ওকে, একদম দুটো ক্ষেত্রেই নেগোসিয়েশন করেছিল কিন্তু আবুল কালাম আজাদ। তাহলে মানে কি, ক্রিস মিশনের ক্ষেত্রে নেগোসিয়েশন করেছিল, সিমলা কনফারেন্সের ক্ষেত্রে হচ্ছে নেগোসিয়েশন করেছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন? এখানে যে অপশানগুলো রয়েছে, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? একদম জে বি কৃপলানি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 75, একটু কোশ্চেন নাম্বার 75টা দেখো,
এক্ষুনি দেখছি, একটু দেখো কোশ্চেনটা। একদম দেখো, কোশ্চেন নাম্বার 75-এ মেজর হেক্টর মুনরো ইজ দ্য কারেক্ট আনসার। অপশান এ, হেক্টর মুনরো ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটা কিন্তু প্রচুরবার এসছে। ব্রিটিশ অফিসার হু ডিপিটেড মীর কাসিম ইন সিরিজ অফ ব্যাটেল 1763 যে হেক্টর মুনরো। ওকে, নেক্সট খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, দ্য কমন ট্রি স্পিসিস ইন নীলগিরি হিলস। কমন স্পিসিস অফ নীলগিরি হিলস, নীলগিরি হিলসের হচ্ছে ইউক্যালিপটাস। অপশান সি, ইউক্যালিপটাস ইজ দ্য কারেক্ট আনসার। একদম গুড। ইউক্যালিপটাস ইজ দ্য কারেক্ট আনসার, নীলগিরি। আচ্ছা, নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। ওকে, দোদাবেতা একদম। আচ্ছা, এই যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোন ট্রিটা সব থেকে বেশি এয়ার পিউরিফাই করে? সব থেকে বেশি এয়ার পিউরিফাই করে? কিছুদিন আগেই এটা হচ্ছে অনলাইন ক্লাসে করিয়েছে, এটা হচ্ছে শাল ট্রি। একদম, শাল ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ রিক্তা, কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার বাঁশ গাছও প্রচুর এয়ার পিউরিফাই করে না? অবশ্যই ইয়ারই পিরিয়ড, কিন্তু এখানকার মধ্যে সব থেকে বেশি প্রেজেন্ট হচ্ছে রিসার্চ অনুযায়ী সব থেকে বেশি এয়ার পিউরিফাই করেছে শাল গাছ। ঠিক আছে, আচ্ছা রিসেন্ট একটা ডেটা বেরিয়েছে যেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে হচ্ছে করিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে, শালটা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট। শালটা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট, এটা হচ্ছে পর্ণমোচী অরণ্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 77, ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া। ল্যাটেরাইট সয়েল কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, ল্যাটেরাইট সয়েলের আরেকটা নাম হচ্ছে লিচিং সয়েল। স্যার একটা নাম হচ্ছে লিচিং সয়েল। এটা হচ্ছে ব্যাসাল্ট শিলা থেকে, এই সরি, গ্রানাইট শিলা থেকে এটা হচ্ছে তৈরি হয়েছে। ল্যাটেরাইট সয়েল হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু। অপশান ডি, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ল্যাটেরাইট সয়েল হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 78, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু রিভলিউশন ইজ রিলেটেড টু। ব্লু রিভলিউশন কিসের সাথে যুক্ত? একদম, ব্লু ব্লু রিভলিউশন মাছের সাথে যুক্ত। হোয়াইট রিভলিউশন মিল্কের সাথে যুক্ত। ওকে, হোয়াইট রিভলিউশন মিল্কের সাথে যুক্ত। ওকে, চলো। আচ্ছা, দুগ্ধ বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ওকে, ভার্গিস কুরিয়েনকে দুগ্ধ বিপ্লবের জনক বলা হয়। ওকে, চলো নেক্সট খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79। 79-এ বলছে মুম্বাই রিসিভস মোর রেনফল দ্যান পুনে বিকজ।
দেখো এই যদি পশ্চিমঘাট পর্বতমালা হয়, এই দিকে ডাইরেক্ট এসে বায়ু লাগে, এটাকে বলা হয় প্রতিবাদ ঢাল, বা যেটাকে বলা হয় উইন্ড ওয়ার্ড সাইড। আর ঠিক এই পোর্শনটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। এটা উইন্ডওয়ার্ড সাইড আর এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। ঠিক আছে, এই লিওয়ার্ড সাইডে থাকার কারণে এই দিকে যে সমস্ত জায়গায় পড়বে সেগুলো হচ্ছে বৃষ্টিপাত কম হয়, আর এই দিকের পোর্শনে যে সমস্ত জায়গায় পড়বে সেই সমস্ত জায়গায় হচ্ছে বেশি বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল। দেখো ভারতবর্ষের অন্যতম বৃষ্টির ছায়া অঞ্চল কিন্তু পুনে। ওকে, অন্যতম বৃষ্টির ছায়া অঞ্চল পুনে। আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে শিলং। ওকে, শিলং কিন্তু একটা বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। শিলং একটা বৃষ্টির ছায়া অঞ্চলের পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট এটাও কিন্তু রেন শ্যাডো রিজিয়নের মধ্যে পড়ে। এটা কিন্তু রেন শ্যাডো রিজিয়নের মধ্যে পড়ে। ওকে, তাহলে কি হলো? পুনে হলো, শিলং হলো, ইস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট হলো, এইগুলো হচ্ছে ওয়েস্টার্ন। তাহলে কই 79-এর অপশান এ, মুম্বাই ইজ দ্য উইন্ডওয়ার্ড সাইড। ওকে, এই জন্য এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 80, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার তোমাদের করিয়েছি। দ্য ডেকান ট্র্যাপ ওয়াজ ফর্মড বাই দ্য এক্ষেত্রে কারেক্ট আনসার উইল বি অপশান সি, ক্রিটেসিয়াস পিরিয়ড। ওকে, ক্রিটেসিয়াস পিরিয়ডে কিন্তু এটা তৈরি হয়েছিল ডেকান ট্র্যাপটা। ঠিক আছে,